দর্শক, এই মুহূর্তে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেই হিসেবে কিন্তু জনাব আসলাম চৌধুরী এবং সরোয়ার আলমগীর সাহেবের গেজেটটি কিন্তু ইতিপূর্বে প্রকাশিত হয়নি। এখন নির্বাচনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানিতে যেহেতু হাইকোর্টের রুলটি পেন্ডিং ছিল এবং অনিষ্পন্ন অবস্থায় ছিল, আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা যে রুলটি পূর্বে ইস্যু করেছিলেন এবং যে রুলের অন্তর্বর্তীকালীন আদেশ বলে জনাব সরোয়ার আলমগীর সাহেবকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেটি চূড়ান্ত নিষ্পত্তি করা হোক। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সেটি চূড়ান্ত নিষ্পত্তি করেছেন এবং জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষে রায় প্রদান করেছেন। অর্থাৎ জনাব সরোয়ার আলমগীরকে বৈধ হিসেবে নির্বাচন কমিশন সকালে প্রথমার্ধে ঘোষণা করার পরেও দ্বিতীয়ার্ধে জামাতের প্রার্থীর আবেদন কিংবা দাবির প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনে নিয়েছিল, হাইকোর্টের চূড়ান্ত রায়ে সেটি অবৈধ বলে ঘোষিত হয়েছে। রায়টি হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রায়ের সম্পর্কে জানার পরে তারা গেজেট প্রকাশ করেছেন এবং তিনি তাকে শপথের ব্যবস্থা করেছেন। জনাব সরোয়ার আলমগীর সাহেব শপথ নিয়েছেন এবং বিগত অধিবেশনে তিনি অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন। এমন একটা পরিস্থিতিতে জামাতের প্রার্থী, যিনি জনাব সরোয়ার আলমগীর সাহেবের কাছে ভোটে হেরে গেছেন, তিনি সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস পিটিশন দায়ের করেছিলেন, যেটির উপর শুনানির জন্য আজকে আদেশের জন্য ছিলেন। তার বক্তব্য হচ্ছে যে হাইকোর্ট আদেশ দিলেও, রায় দিলেও তাদের উচিত ছিল নির্বাচন কমিশনের অপেক্ষা করা এবং নির্বাচন কমিশন অপেক্ষা করার পর তারপর দেখা উচিত ছিল। তো সেটা তো নিয়ম না, কারণ নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিভিন্ন সময় নির্বাচনের আগে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হতো কিংবা তিনি প্রতীক ফিরে পেতেন। নির্বাচন কিন্তু কমিশন তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কখনোই কিন্তু আদালতের সার্টিফাইড কপির জন্য সময় বিলম্ব করেন না, কারণ সব কিছুর টাইম ফ্রেম আছে এবং তারা যদি কোনো অ্যাডভোকেট সার্টিফিকেট দেন কিংবা নির্বাচন কমিশনের নিজস্ব আইনজীবী যদি বলেন যে হ্যাঁ আদালত কর্তৃক এই আদেশ ঘোষিত হয়েছে, নির্বাচন কমিশন তার উপরে কাজ করেন এবং সেভাবে তারা দায়িত্ব তাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করেন। এক্ষেত্রেও এমনটি হয়েছে। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের বিলম্ব করা উচিত ছিল, অপেক্ষা করা উচিত ছিল। তো সেটা পরিপ্রেক্ষিতে আজকে আদালতের, আপনারা জানেন যে বেশ কয়েকদিন শুনানি হচ্ছে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই মামলায় নির্বাচন কমিশনের যে কী কারণে করেছে সেটা আমি আদালতকে উপস্থাপন করেছি এবং আমি আদালতকে বলেছি যে প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিলেন। আমি তখন বলেছি যে আপনারা আদালতের অন্য আদেশের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় আপনারা কাজ করে থাকেন, একই প্রক্রিয়ায় করবেন। সেই প্রক্রিয়াটি হচ্ছে, যদি কোনো কারণে কোনো উচ্চ আদালতের আদেশ হয় কিংবা যে কোনো আদালতের আদেশ হয়, যদি নির্বাচনী প্রক্রিয়ার জন্য কোনো টাইম ফ্রেম থাকে যে এই নির্ধারিত সময়সীমার মধ্যে আমাকে কাজটি করতে হবে, অর্থাৎ একটা প্রার্থীর তালিকা প্রকাশ করা, তার স্ক্রুটনি, তার প্রতীক বরাদ্দ, নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহার, একটা নির্বাচনের কিন্তু শিডিউল থাকে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন, আপনারাও সেক্ষেত্রে এটি কাজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, একজন প্রার্থী তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং যিনি আজকে আদালতে আসছেন তিনি তার কাছে পরাজিত হয়েছেন, জামাতের প্রার্থী। তো যে জনগণ, লক্ষ লক্ষ জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠালো, তিনি সংসদে যাবেন, সংসদে কথা বলবেন এবং সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন। এটাই তো সাধারণ ওই এলাকার ভোটারদের তো প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গাটা থেকেও তো আমাদের বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন তো আদালতের রায় বাস্তবায়ন করে তার নির্বাচনের পরে তার গেজেট ফলাফল প্রকাশ করেনি। তাদেরও তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে, যত দ্রুত সম্ভব জনগণের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি যাতে সংসদে যেতে পারেন সেটা ব্যবস্থা করা। তো নির্বাচন। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে ছিলাম।